এই ঘটনায় আসলে দোষটা কার? পুরো ভিডিও দেখলে সামাজিক মাধ্যমে যে জাজমেন্ট চলছে তা কতটা যুক্তিসঙ্গত তা আপনাকে আবারও ভাবতে বাধ্য করবে। দোষটা কি এই লোকের? অবশ্যই না। সে হয়তো কাজের ফাঁকে একটু বিরতি নিতে সহকর্মীর সঙ্গে খোশ গল্পে মেতেছিল, কিন্তু সে গুণাক্ষরেও টের পায়নি ছোট্ট এই বিরতি তাকে না ফেরার দেশে নিয়ে যাবে। লট পরে মাথা ঢুকছে, ঢুকিয়ে পরে মনে করেন লোকটা পড়ে গেছে। আমি বলছি ঠাইলা পড়ছে। গত বৃহস্পতিবার দুপুরে গুলশান ১ নম্বরে ভবন থেকে একটি রড মাথায় পড়ে মারা যান আশফাকুজ্জামান। লোকটা যে সময় রডটা পড়ছে এইদিকে পড়ে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে রডটি নির্মাণাধীন কনকর্ডের বিল্ডিং থেকে পড়েছে। আসলেই কি রডটা কনকর্ডের নাকি অন্য কোনো বিল্ডিংয়ে? ঘটনাস্থলে গিয়ে জানা যায় ওই ব্যক্তি ফুটপাতে যেখানে দাঁড়িয়েছিলেন তার সামনে রাস্তা পার হয়ে অপর পাশে কনকর্ডের নির্মাণাধীন ভবনটি, যেখানে পর্যাপ্ত নিরাপত্তা ছাউনির ব্যবস্থা রয়েছে। কিন্তু আশফাকুজ্জামান দাঁড়িয়েছিলেন ক্রিস্টাল প্যালেস ভবনের সামনে, যা কনকর্ডের বিল্ডিং থেকে ৩০ থেকে ৪০ ফুট দূরে। অনুসন্ধানে জানা যায় ঘটনার সময় ক্রিস্টাল প্যালেস ভবনের সামনের অংশের ফুটপাত বরাবর ঝুলন্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজ পরিষ্কারের কাজ চলছিল। ঘটনার পরই ওই বিল্ডিংয়ে যারা কাজ করছিল তারা তড়িঘড়ি করে তাদের সরঞ্জামাদি উপরে তুলে ফেলতে দেখা যায়। ক্রিস্টাল প্যালেসের কোনো দোষ যদি নাই থাকে তাহলে কেন এমন হঠকারিতা দেখালো তারা? এদিকে আরও জানা গেছে পুলিশের অনুসন্ধানে কনকর্ড বিল্ডিংয়ের ওই কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলেও ক্রিস্টাল প্যালেসের কর্তৃপক্ষকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাহলে এখানে দোষটা কার? প্রশ্ন আপনাদের কাছেই।